এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম নবীর পোশাক খুলে গেছে। আল্লাহ কয় আর তাকা যাবে না। আদম রে, আমি নিষেধ করার পর ফল খাইলি, এই ফল খাওয়ার পরে পায়খানা প্রস্রাবের বেগে ধরে, আর যেহেতু তোমাদের পায়খানা প্রস্রাবের বেগে ধরছে আর বেশি সময় থাকতে পারবা না, দুজনকে আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিল। এমন কি একজন রে ছাড়ছে এক জায়গায়, আরেকজন আরেক জায়গায়। 300 বছর, 350 বছর আদম নবী জমিনে খান্নাকাটি করছে। আমরা সুবহানাল্লাহ কি বাড়িতে কইবে কয়দিন খাচ্ছে? আমরা সারাদিন জোরে খাচ্ছে। আদম নবী 350 বছর খাচ্ছে। আমি জিজ্ঞেস আপনারা কতদিন খাবেন? আপনারা তো সুবহানাল্লাহ কইলেন না। 60টি খানি কথা, 350 বছর আদম নবী বাঁচছে প্রায় 1000 বছরের কাছাকাছি। 350 বছর কান্নাকাটি করছে। এমন কি কিতাবে লেখছে আদম নবী শরমে লজ্জায় 350 বছর আসমানের দিকে তাকাইছে না। লজ্জা, আল্লাহ নিষেধ করছে এরপরেও খাইলাম, আমার আল্লাহ তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। কত চোখের পানি পালাইলো। তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আদমের চোখের পানি সমান হবে না। আদম নবী এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম নবী 350 বছর কান্নার পরে একদিন আদম নবী বলে, আল্লাহ কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি আসে না, চোখ দিয়া পানি আসে না, চোখের চারদিকে দাগ পড়ে গেছে, গর্ত হয়ে গেছে, আর কাঁদতে পারি না। তবে তোমার জান্নাতের ভিতরে যেদিন আমারে সৃষ্টি করলাম, যেদিন আমার ভিতরে রূহ দিছিলাম, চোখ খুলে আমি তোমার নামের পাশে আরেকটা নাম দেখেছি। তোমার নামের পাশে নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামের পাশে যেহেতু নাম, এই নামের বরকত আল্লাহ জানি না নিশ্চয়ই তোমার কোন মহব্বতের হবে না, হয় তোমার পাশে তোর নাম থাকার কথা না। এই নামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। 350 বছর কানলো, আল্লাহ মাফির ঘোষণা দিল না। আমার নবীর নামের উসিলায় যখন আল্লাহর কাছে মাফ চাইলো রে, আমার আল্লাহ জিবরাইল পাঠায়া বলে, আদম রে, আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। আমার যুবক ভাইরা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা আম্মা, তারাও এক সময় জান্নাতে ছিল, জান্নাত দেখে আসছে। জান্নাত থেকে আসছে, শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে জান্নাত থেকে বাহির করছে। তাই আমরা হলাম আদম এবং হাওয়ার সন্তান। আমরা যেন জান্নাতে না যেতে পারি, শয়তান কিন্তু আমাদের পিছনে লাগানো আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করার পিছনে শয়তানের কিন্তু হাত আছে। আল্লাহ আদমরে বানাইয়া জান্নাতে রাখছে, হাওয়ারে বানাইয়া জান্নাতে রাখছে। তার মানে আমাদের আব্বা, আমাদের আম্মা দুজন কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে। আব্বা ছিল জান্নাতে, আম্মাও ছিল জান্নাতে। জান্নাতের ভিতরে তারা ঘুরে ঘুরে দুজন খুব আনন্দে ছিল। শয়তানের ভিতরে ভিতরে জ্বলে। এ বুজুর্গের বাপ ধরছে, দইরা কয়, হাওয়ারে তোমার বেতায় ব্যতীত হইয়া কান্দি। আমি তো একা একা জান্নাতে থাকবো, সাইডে থাকবো, তোমরা না দেখলে আমার কলিজা ফাইটা যাইতা। তাই যদি কোন রকম এই ফলটা খাইতা, তাহলে তো চিরস্থায়ী জান্নাতি হইই যাইতা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইলটা দিয়া সিস্টেম কইরা ফলটা ফরাইয়া নিজে হাওয়া আলাইহিস সালাম নিজে খাই দিছে। হয় তোমার স্বামীরে ও শরবত আকার বানায়া খাওয়াই দিও, তুমি দুইজন থাকতে পারো। আম্মা জান হাওয়া ফলটার শরবত বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর ঘুরে ক্লান্ত হয়ে আসছে বাসা। হাওয়া সাথে সাথে একটা শরবতের জুস নিয়ে দিছে, স্ত্রী দিছে, স্বামী খাইয়া বলে। হাওয়ার সাথে সাথেই দুজনের পোশাক খুলে গেছে। জান্নাতের পোশাক অটোমেটিক শরীর থেকে খুলে গেছে। প্রচন্ড প্রস্রাব পায়খানার বেগ ধরছে। জান্নাতে কিন্তু প্রস্রাব পায়খানা নাই।
কিন্তু এই ফল খাওয়ার কারণে সাথে সাথে তাদের প্রস্রাব পায়খানার বেগ ধরলো, জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। আওয়াজ আসতে যে আদম রে করলে কি? এই ফল না আমি নিষেধ করলাম, কেন খাইলি? আল্লাহ আমি খাই নাই, আমার বউ খাওয়াইছে। হাওয়া কেমনে খাওয়াইলি? আমি তো খাওয়াইছিলাম চিরস্থায়ী জান্নাতে থাকার জন্য। ওই যে বুজুর্গ আয়েশা আমারে বলে গেছে, যুগে যুগের বুজুর্গ আছে, এখন এরকম বুজুর্গ আছে। বাস্তব না বাস্তব? বুজুর্গ আছে। আমরা ওয়াজ করি নামাজ পড়লে জান্নাতে যাবি, সুদ খাবি না, ঘুষ খাবি না। আবার কিছু বুজুর্গ আছে নামাজ রোজা লাগতো না, খালি আমারে খালি দেয় লাউ আর ছাগল লইয়া কেমনে জান্নাতে যাওয়ার এটা ব্যবস্থা। ক্ষণস্থায়ী দুনিয়াতে আইসা এটা চিরস্থায়ী জান্নাতটা তোমার নামে লিখে নিতে হবে। আর লিখে নেওয়ার জন্য 4টা কোয়ালিটি তোমার পালন করতে হবে, তাহলে তুমি চিরস্থায়ী জান্নাত পাইবা। কিন্তু আমরা এই ধৈর্যটা নাই, ধৈর্য নাই বিদায় আমরা জান্নাত হারাইছি, ফেরাউন হারাইছে, নমরুদ হারাইছে, আমরা হারাবো যদি 4 কোয়ালিটি লিখতে না থাকে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, বলেন 1 নাম্বার কি? ঈমান। কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। 1 নম্বরে আল্লাহ ঈমানের কথা বলছে, ঈমান আনতে হবে আল্লাহর উপর। যারা পরিমাণ ঈমান যদি আপনি আমার ভিতরে থাকে, যারা পরিমাণ ঈমান, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায় গো, আল্লাহ বলেন বান্দারে যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, ওয়াদা দিলাম জাহান্নামের আগুনে জ্বালাবো, পোড়াবো। ইচ্ছা মতো আগে সাইজ জনমের ফিডানি ফিডাবো, ফিডাইতে ফিডাইতে এরপরে একটা সময় উড়াইয়া জান্নাতে ঢুকাবো। ওই সামান্য এক সিডা ঈমান থাকার কারণে। মানে আপনারা কি চান যে ফিডা মিডা খাই আর পরে জান্নাতে যান? এটি চান? এটা যদি চান তাহলে মোমবাতি ধরাইবেন, ধরে আঙ্গুল রাখবেন। কতক্ষণ রাখতে পারেন দেখেন তো? আগুনের সামনে আঙ্গুলটা কতক্ষণ রাখতে পারবেন? 1 মিনিট রাখতে পারবেন? 3টা দিয়ে রাখতে পারেন। তো জাহান্নামের আগুন আপনি সহ্য করবেন কেমনে? এটা কি দুনিয়ার আগুন? এটা দুনিয়ার আগুন। জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডে আগুনের তাপ সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে চিরস্থায়ী জান্নাত যদি পেতে চাও, যারা পরিমাণ ঈমান লইয়া কবরে গেলে চলবে না। যারা পরিমাণ ঈমান লইয়া গেলে তো যুগের পর যুগ ফিডা খাইতে খাইতে পরে যাওয়া যাবে। যাইবেন কোন সময় ফিডাদের ভিতরে খাইতে? এটা কি সহ্য করা সম্ভব? এই যে রব্বে কারীম বলেন 1 নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে। যুবক ভাইরা আমার, ঈমান আমরা কারে কয়টাই চিনি না। আমরা সবাই নিজের ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের কোয়ালিটি কতটা এটাও জানি না। আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকায় চলি না, মন গড়া জিন্দেগি চালায় আর খায় আর ঘুমায় আর স্লোগান দেয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এর মনের মধ্যে স্লোগান দুনিয়াটা বড়, যা বড় তা খাও। খাওয়ার জন্য রব্বে কারীম আমাদেরকে পাঠায় না। খাওয়ার জন্য যদি পাঠাইতো তাহলে হাতি আমাদের থেকে কম খায় না, বেশি খায়। হাতি জনমের খাওয়ান খায়, তাহলে হাতি বানাইলি যথেষ্ট। ঘুমানোর জন্য বানায় না, আমাদের চেয়ে বেশি গাদায় ঘুমায়, খারিও ঘুমায়, বইও বইও। আল্লাহ ঘুমানোর জন্য বানায় নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক কারণে অপ্রয়োজনে আমি তোমাদেরকে বানাই নাই বান্দা। একবার চিন্তা করো, বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করো। আমরা তো বালিশে মাথা লাগাইয়া শুধু মোবাইলে মোবাইলে ফজর হয়, ঠিক না বেটি? বালিশে মাথা লাগাইয়া 10টা মিনিট সারা দিনের একটা হিসাব করবেন।
তো কি করলাম হিসাব মিলে দেখব রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই অকারণে বানাই নাই মানুষে বানাইছি সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিয়ে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আদমের যে সম্মান আর মর্যাদা কোন সৃষ্টি জগৎকে দেইনি গোটা সৃষ্টি জগৎ আমি আল্লাহ বানাইছি শুধু হুকুম দিছি তো হয়ে গেছে 7 আসমান বানাইছে কোন আসমান স্বর্ণ দিয়া কোন আসমান হীরা মণি মুক্তা দিয়া কোন আসমান রূপা দিয়া কোন আসমান আল্লাহর নূর দিয়া সুবহানাল্লাহ এইভাবে 7 আসমান বানাইলো মালিক হুকুম দিয়া সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি রে যা দেখি না সব বানাইছে হুকুম দিয়া কিন্তু রব্বে কারীম বলেন মানুষ তোরে আমি হুকুম দিয়া বানাই নাই আমি আল্লাহ তোরে কুদরতি হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ तमाम পৃথিবী আল্লাহ বানাইছে 6 দিন তোরে বানাইছি আমি তাড়াহুড়া করে না 10 মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে আমি বানাইছি সময় দিয়া বানাইলাম সম্মান দিয়া বানাইলাম মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাকে বলছি আমার মাটির তৈরি আদমকে সেজদা দে তার সমস্ত ফেরেশতাদের উপরে তোর সম্মান আর মর্যাদা আমি আল্লাহ রাখছি ফেরেশতারা সম্মান দিল রে সেজদা দিয়া আদম রে সম্মান করলো আল্লাহ কই মিস্টার ইবলিস দে আমার আদম রে সেজদা দে ইবলিস কয় আল্লাহ আমারে তো আপনি বানাইলেন আগুন দিয়া তারে বানাইলেন মাটি দিয়া আমার খাসলত তো নিচের দিকে না আমি তো সব সময় উপরে থাকি আমি কেমনে গো মাটির তৈরি মানুষটারে সেজদা মারি রাজত্ব কায়েম করছে দুনিয়া কিন্তু ঘুমাইতে গিয়া জান্নাত কি পাওয়ার আল্লাহ তারে দিছে তে আল্লাহ এর কইছে তুই আদম রে সেজদা কর যুক্তি দেয় আল্লাহর সাথে যুক্তি চলে আল্লাহর সাথে যুক্তি দেয় কামারে বানাইছেন আগুন দিয়া এ আদম রে বানাইলেন মাটি দিয়া কেমনে গো আমি আগুন মাটির দ্বারে যাব আল্লাহ এটা ওয়ান আমার ইজ্জত আল্লাহ কয় আযাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন শয়তানরা আল্লাহ কাটটা ধরে বাইরে বাইরো তোরে জান্নাত দিছি ঘুমাইবার লাগি আর দেশ রাজত্ব করে এখানে ঠেং লারা দেশ আর কস বলে তুই আগুন আর আদম মাটি তে যুক্তি দিছিস তো আমার লগে ইরম যুক্তিবাদীর জায়গা তো জান্নাত হওয়ার কথা না বাইরে বাই করে ডাইরেক্ট গাড় ধরে বাইরে করে চিরস্থায়ী জান্নাত তোর জন্য হারাম আর ঢুকতে পারবি না এই জন্য শয়তান না জান্নাত থেকে বাইরেছে বলতে যে আদম আল্লাহ জান্নাত থেকে বাইরেছে এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখিয়ে দিই আল্লাহ যা ফরজ করে আল্লাহ এই জন্য শয়তানে আয়া আপনার মাঝে বর করে আমার মধ্যে বর করে কেউ বাদ রাখছে না সবার উপরে বর করে বর করে লড়ায় লড়াইতে 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 মাফি থেকে উড়াইয়া ওর বাইতে ওর যদি আমি উঠতে জানকে বুঝবেন আপনারা বর করছে কথা না যেটা উঠবো বুঝেন এর বর করে লাগছে বুঝেন যে হন ধরছে আর এর বর কইরাও এর উড়াইয়া আসতে দেবে তুই কিছুক্ষণ আগে জানেন কত কিছু বর করছিস আসলে শয়তানে বর করছে মানে একটা হট্টগোল লাগাইলো পরিবেশ নষ্ট করতে শয়তান তো চায় না কোরআনের আলোচনা চলো এটা কি সহ্য করবো তুমি আদমের লেগে আমি বাইরে এসেছি আর এরকম আসে না জান্নাত আছে এটা তো দিতাম না কোনোভাবে হইতে দিবে না আর যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন শয়তানের গালো 3-4টা সর মাইরা দিলেন টাসটা সায় মাইরা দিলেন আমরা যখন মুনাজাত দিয়া যাবেন না তখন এর গালো সটকনা যে বহুত চেষ্টা করলাম কিন্তু লাস্টে সটকনা হইবে এইজন্য শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না একটা দুইটা না কয়েকটা ডিউটি বলে সকাল বিকাল ডিউটি আছে তারা আপনি আমার পিছনে বহু লাগাইল আর আমার পিছনে আরো বেশি লাগাই সাধারণ পাবলিকের থেকে আলেমদের পিছনে আর কিতে বেশি লাগে কারণ এরা আমরা তাহলে মেহনত করি
সাধারণ পাবলিক রে তো এমনি গুনাহ করানো যায়, যে কোনো সময় দাঁড় করায় প্রস্রাব করানো যায়, কিন্তু শয়তান যদি 500 লাগায় থাকে আমার পিছনে আমার দাঁড়ায় প্রস্রাব করাইতে পারবো? হ্যাঁ, এই জন্য আমরা বেশি লাগতেছে, এরা ফারা যায়। ওলামায়ে কেরামদের সাথে শয়তান ফারে কম, এজন্য এরা টিম থাকে বেশি। সাধারণ পাবলিক রে দাঁড় করায় প্রস্রাব করাইতে পারবে, কিন্তু আলেম রে পারবে না। সাধারণ পাবলিক রে রাস্তার দাঁড় করায় সিগারেট খাওয়াইতে পারবে, আলেম রে পারবে না। সাধারণ পাবলিককে সুদের কাজে জড়িত করতে পারবে, একজন আলেমকে পারবে না। সাধারণ পাবলিককে একজন বেগানা নারীর সঙ্গে সাক্ষাৎ করাইতে পারবে, একজন আলেমকে শয়তানে পারবে না। চেষ্টা করে কিন্তু পারে না। কথা বুঝতেছেন? আলেমদের সঙ্গে শয়তান বেশি থাকে, কারণ মেহনত করে বেশি, কিন্তু বড় কষ্ট হয়। সে যেমনে চায় আলেম সেমনে চলে না। ইচ্ছা করলে আপনাকে সিনেমার হলে নিতে পারবে, কিন্তু কয়েক হাজার কোটি টাকা দিয়ে আমার নিতে পারবে না। তাই তার মেহনত আলেমদের প্রতি বেশি। যুবক ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, শয়তানকে আল্লাহ রাজত্ব দিছিল, কিন্তু শয়তান রাজত্ব পাইয়া আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে বাহির করছে। আল্লাহ বলেন, বাংলা শুন, নূরের তৈরি ফেরেশতারা তোরে সিজদা দিল, তোরে কত সম্মান আর মর্যাদা আমি আল্লাহ দিছি। নূর হইয়া মাটিরে সিজদা দেয়, আমি আল্লাহ নূরের চেয়েও মাটির সম্মান বেশি দিছি। এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দা, একবার কি চিন্তা করছ? এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইছি কি অনর্থক? কথা হয় না, অনর্থক বানাইছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, কখনো না, অনর্থক বানাই নাই গো, অকারণে বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলো? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। এই যুবক ভাইরা, মালিক আপনি আমারে বানাইছে গোলামির জন্য। আমাদেরকে বানাই নাই টেন্ডারবাজি করার জন্য, আমাদেরকে বানাই নাই মানুষের সম্পদ দখল করার জন্য, আমাদেরকে বানাই নাই মানুষের হক নষ্ট করার জন্য, আমাদেরকে বানাই নাই মানুষের উপরে নির্যাতন করার জন্য। আল্লাহ বানাইছে গোলামির জন্য, গোলামির জন্য। গোলামি যদি না করি, মালিক বলে আমিও তোদেরকে ছেড়ে দিব না। আল্লাহ কি ছেড়ে দিব? আল্লাহ কয় বানাইছি সম্মান দিয়া, মহব্বত করে বানাইছি। এমন কি আল্লাহ বলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষের যে সুন্দর আমি কোন মাখলুক বানাই নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা সুন্দর, এই কথা কিন্তু কোরআনে বলে নাই গো। আমরা ফেরেশতা সুন্দর, অনেক সময় আমরা বলি লোকটা ফেরেশতার মতো সুন্দর, কই না? एग्जांपल দেই, ঠিক নেই? কথাই হয়, মানুষ বেশি সুন্দর হইলে কয় লোকটা ফেরেশতার মতো সুন্দর। আসলে ফেরেশতা সুন্দর এই কথা কোরআনে বলে নাই। আল্লাহ সাতটা কসম করে বলছে মানুষ সুন্দর। ও তিন ফলের কসম করছে আল্লাহ। ও জাইতুন, জাইতুন ফলের কসম করছে আল্লাহ। পতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম করছে আল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করছে আল্লাহ। চারটা কসম করছে রে। এরপর আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন, চারটা কসম, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ মানুষকে দিলাম। এরপর যদি তুই আমার গোলামি না করস, আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ তোরে সাইজ করে ছেড়ে দিব। কথা হয় না? ছেড়ে দিব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো।
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। চক্ষু দিয়া কি দেখার কথা ছিল কি দেখলি, কান দিয়া শোনার কথা ছিল কি শুনলি, অন্তর দিয়া বাবার জন্য দিছিলাম কি ভাবলি। এত বড় নিয়ামত পাইয়া জানা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। কথাটা কিন্তু মারাত্মক। এতক্ষণ আল্লাহ প্রশংসা করলো, বান্দা এতগুলা কোয়ালিটি দিয়ে তোরে বানাইলাম, যদি কোয়ালিটি পাইয়া শুকরিয়া আদায় না করস তাহলে তোরা কুত্তা বিলার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ আয়াতে বলেছে উলাইকা কাল আনআম, আনআম কয় থেমে গেলে ভালো আছে, কিন্তু আল্লাহ কয় বাল হুম আযাল, এর থেকে নিকৃষ্ট। আল্লাহ আমরারে কুকুর বিড়ালের সমান বলে নাই, আল্লাহ কয় কুত্তা বিলার চেয়ে তোরা আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়ে আমরা আরো নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই। উলাইকা কাল আনআম এখানে রেখে দিলে মোটামুটি সমান হইতো, কিন্তু আল্লাহ কয় বাল হুম আযাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। তাহলে কুত্তা বিলার চিগা কি কইছে? হ্যাঁ কথা কই না, তাহলে যুক্তি দরকার না। আমরা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইলাম কেমনে? কেমনে এটাকে বুঝাইতাম না। যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিছে ঈমানের। এমনকি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং আমাদের আকীদা হলো নবীরা কি মাসুম। বলুন নবীরা কি? আমাদের আকীদা হলো নবীরা মাসুম। নবীদের কোনো গুনাহ নাই গো, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু সেই নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করছে। নবীরা মাসুম হওয়া সত্ত্বেও যদি পরীক্ষা করে, নরসিংদীর বাইরা একটা বার কি নিজের প্রশ্ন করছেন, নবীরা তো গুনাহ করলো না, নবীরা মাসুম, তাদেরকে আল্লাহ পরীক্ষা করলো। আমরা নিজেরা যদি মুমিন ইমানদার দাবি করি, আমার আল্লাহ কি বিনা পরীক্ষায় জান্নাত দিবে? যুগে 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 পরীক্ষা নিছে রে। এমন কি আমার আল্লাহ বলেন ইমানের পরীক্ষা সবাইকে দিতে হবে। সাধারণ একজন মহিলার কথা শোনায় ইমানের কত পাওয়ার, ইমানের কত পরীক্ষা। আপনারা ফেরাউনের নাম শুনছেন। ফেরাউন ভালো ছিল না খারাপ ছিল? ফেরাউন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণীর নাম হলো ফেরাউন। এই ফেরাউন এত জালেম, নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজেরই বলতো আমি খোদা, আমি খোদা। আমারে খোদা না মানলে যে মানতো না তারে শুলিতে ঝুলায় মারত। আর ফেরাউন এত নিকৃষ্ট ছিল যে ৯০,০০০ নবজাতক শিশুরে সে জবাই করছে। এত বড় নিষ্ঠুর ফেরাউন। সেই ফেরাউন এত বড় জালেম ছিল, কিন্তু ফেরাউনের বড় আল্লাহ মুসা নবীরে লালন পালন করছে। কারণ ফেরাউন মুসা নবী যেন দুনিয়ায় না আসতে পারে, এই কারণে নবজাতক শিশু ৯০,০০০ জবাই করছে। আল্লাহ কয় রাখে আল্লাহ মারে খে, ঠিক না? এই ফেরাউন তুই আমার মুসা না আসার জন্য ৯০,০০০ নবজাতক শিশু মারলি। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোর খাওয়াইয়া তোর ফরাইয়া আমি মুসারে তোর ঘরে লালন পালন করব। মুসা আলাইহিস সালাম কিন্তু লালিত পালিত হইছে ফেরাউনের ঘরে, অথচ এই মুসার জন্য ৯০,০০০ শিশু মারছে। মুসা কালিমুল্লাহ কালেমার দাওয়াত দিয়া ফেরাউনের বউরে ঈমান আনাইছে এক আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। খাম কেমন করছে দেখছেন? এত বড় জালেম নিজের খোদা দাবি করে, আর ফেরাউনের বউ আসিয়া কালেমা পড়ছে মুসার রব একমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। ফেরাউনের একটা স্বভাব ছিল, কেউ যদি তারে খোদা না মানে তারে না মারা পর্যন্ত সে শান্তি পায় না। একদিন তার মেয়ের একজন দাসী ছিল, সে প্রতিদিন আইসা আইসা তার পালক একটা মেয়ে ছিল। ফেরাউনের কিন্তু কোনো সন্তান ছিল না, ৮ কুরা ছিল।
কি দাসী এ পালক মেয়ে হবে। এই পালক মেয়েটার মাথা আশ্রানোর জন্য, তার খেদমত করার জন্য একটা মহিলা নিয়োজিত ছিল। এই মহিলা তার মাথা আশ্রাইতে গিয়া শিরুনি মাটিতে পড়ে গেল। শিরুনিটা বিসমিল্লাহ করে যখন উঠাইছে, ফেরাউনের মাইয়া কয়, তুমি কার নাম নিলা? তো আমার রবের নাম নিছি। ফেরাউনের মাইয়া কয়, আমার বাপ ছাড়া কি আরো রব আছে? কয়, আমি যেই রবের উপরে ঈমান আনছি সেই রব মুসার রব, সেই রব আমার রব, সেই রব তোমার বাপের রব। ফেরাউনের মাইয়া তো মেজাজ গেছে গরম হইয়া, আমার বাবা ছাড়া যদি খোদা থাকে তাহলে আমার বাবারে জিগানো দরকার। ফেরাউনের কাছে গেছে গিয়া কয়, আব্বা, আমাদের ঘরে যে মহিলাটা থাকে, আমাদের কাজের মহিলা, সে বলতেছে আপনি ছাড়াও নাকি তার আর একটা রব আছে। ফেরাউনে কয়, তোমার কাজের মহিলারে ডাক দাও। মহিলারে সামনে হাজির করলো, কিরে তুই নাকি আমারে ছাড়া অন্য কাউরে খোদা মানস? বলে, আমি তো খোদা মানি মুসা আর আল্লাহরে। সুবহানাল্লাহ। ফেরাউন কয়, আমারে খোদা মানস না? বলে, তুই কোন অ্যাঙ্গেলে খোদা হতে পারস না, তুই একটা জালেম, তোর মতো জালেম খোদা হতে পারস না। ফেরাউনের সামনে গরম হয়ে গেছে। ফেরাউন কয়, হামাইনা রে, দেখছো তিনি বন্ধু আমার সামনে দাঁড়াইয়া আমারে অপমান করছে। ও সাইজ করে লাইতে মাসি তার 4 জন ছেলে মেয়ে ছিল, ওই কাজের মহিলার 4 জন বাচ্চা ছিল। হামাইনার বুদ্ধিতে কয়, ডাইরেক্ট মারিস না, তার 4টা বাচ্চারে আইনা তার সামনে মেরে ফেলে, দেখবে ভয়ে কালেমা পড়ে, ভয়ে কালেমা বাদ দিয়ে তোর খোদা মানে। এই কাজের মহিলার 4 জন বাচ্চা ছিল, 13টা ধরে আনছে না। কয়, এই মহিলা, তোমার চোখের সামনে আমি তোমার বাচ্চাগুলাকে একে একে মেরে ফেলবো, এখনো ভালো আছে, আমারে খোদা হিসাবে মেনে নাও। মহিলা কয়, আমার বাচ্চা কেন, আমিও 10 বার আল্লাহর জন্য জীবন দিতে পারি, তারপরও রবের কালেমা ছাড়বো না। এটা নাম হলো ঈমান। ঈমান কারে কয়? এই নরসিংদীর ভাইয়েরা, আমি কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, যারা ঈমানের দাবি নিয়ে বসে আছে, আল্লাহর কসম, ঈমানদারকে ঈমানের পরীক্ষা না করে আল্লাহ কবরে নিবে না। যাদের পরীক্ষা নাই, বুঝবেন ঈমান দুর্বল। এই দুর্বল ঈমানে আল্লাহ পরীক্ষা নেয় না। যত বড় ঈমানদার তত বড় পরীক্ষা। আল্লাহ ওই মহিলার পরীক্ষা নিয়ে আনিছে। তার সামনে ফেরাউন কত বড় জালেম ছিল। ফেরাউনকে মানুষে বলতো প্যারাকওয়ালা ফেরাউন, ও ফিরাউন আজিল আউতা। ফেরাউনের কিতাব প্যারাকওয়ালা ফেরাউন, এ ফেরাক করতে মানুষ। ওই ফেরাউন প্রচন্ড গরম তৈলের মধ্যে বাচ্চাগুলারে একটা প্রথম ছেড়ে দিছে, ফুটন্ত তৈলের মধ্যে। মার সামনে বাচ্চারা দুধ তৈলে ছাড়ে, চিন্তা করছেন বিষয়টা? হাড্ডি আলাদা, গোশত আলাদা হয়ে গেছে। মা তো মা চিৎকার দেওয়ার বলে, মালিক, আমার সন্তানগুলি একে একে সব তুমি শেষ করে দাও, দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু আমি যেন ফেরাউনের সামনে ঈমান হারা না হই, আমার ঈমানের জজবা তুমি বাড়ায়া দাও। একে একে 4টা সন্তানকে মার সামনে গরম তৈলে ছেড়ে দিছে। কোন মা পৃথিবীর বরদাস্ত করার মতো নয় রে, কিন্তু ঈমান কারে কয়? সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? এবার ফেরাউন কয়, এই মহিলা এখনো ভালো আছে, আমারে খোদা হিসাবে মানো, তোমারে ছেড়ে দিছে। মা সেটা বলেন, আমার 4টা নিষ্পাপ বাচ্চাকে তুই গরম তৈলে ছেড়ে দিলি, আমি মা হইয়া চোখের সামনে দেখলাম, তারপরও আমি কালিমা ছাড়লাম না, আর আমার নিজের জীবনের জন্য বুঝি কালিমা ছেড়ে দিছে। এবার ফেরাউন বলে, ঠিক আছে, তুমি এখন প্রস্তুতি হও। বলে, আমি প্রস্তুত, তবে আমার একটা কথা আছে। এই মহিলা ফেরাউনকে বলে, ফেরাউন রে, আমারে তো মেরে ফেলবি, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা ওয়াদা করে দে আমার সাথে। আমি যখন মারা যাব, আমার বাচ্চাগুলির হাড্ডি, লাশ, গোশত, আমার শরীরের গোশত সব এক জায়গায় তুই দাফন করবি, ওয়াদা দে। আমার 4টা বাচ্চা সব
সহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমাদের মা বাচ্চাদেরকে এক জায়গায় তুই খবর দিবি, এটা ওয়াদা কর। কারণ ঠিক আছে, এই বাচ্চাগুলা 4 জন তেলের মধ্যে বাজি করছে। ফেরাউন না জিগাইতে 4 জন এক জায়গায় কেন, এটা কেন ঘটনা, হাসরের মাঠে যেন আমার সন্তানগুলিকে লইয়া এক জায়গা থেকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। ফেরাউন ওয়াদা রাখছে, 4 জন এক জায়গায় খবর দিছে। এই যুবক ভাই ঈমান চললো না। ফেরাউন মারার পরে দৌড়ায়া গেছে আসিয়ার কাছে, ইয়া কয় আসিয়া গো, ঘরের কাজের মহিলাটা আমারে খোদা মানে না, এইজন্য তারে সাইজ করে নিছে। আসিয়া কয় আমি শুনছি। ও দেখছো কত বড় বেয়াদব। কয় বেয়াদব না, সে জান্নাতের পাগল, আল্লাহর তরি জান্নাতে গেছে, আনন্দে গেছে, অসুবিধা। তুই তো জালে, তোর কোনো মায়া দয়া আছে? ফেরাউন না, হয় তুমি কি হের মতো এদি কথা বল? ওমা তুমি না খুদার বউ, খুদি আমি খুদা হইলে তুমি খুদার বউ, তো তুমি তো আমার সাথে সুর মিলায় কথা বলবে, তুমি হের সাথে সুর মিলায় কথা বল, ঘটনা কি উল্লা পাল্টা লাগছে? তুমি কি তা আবার আমার খুদা মানো না? তুই কি খুদা এবার কোন কোয়ালিটিতে ফরজ? তুই স্বামী হইছ তো আমার ঠিক আছে, বিপদ হইরা, কিন্তু তুই খুদা হওয়ার যোগ্যতা তোর মধ্যে নাই। তুই যদি খুদা হইতি তোর নাক আগে ঠিক করতি, তোর নাক এটা উচিত। তুই খুদা হইলে তো তোর নাক ঠিক করতি, বম্পাস্টিক মার্কা এক নাক লইয়া হার রইছ, আবার নিজের খুদা দাবি কর, তোর তো না হইতে তুই ঠিক করতেছ। এখন তো ফেরাউন না শান্তি পুরা গরম যে সব বনাস, আমি খুদা, আমার বৌদি আমার বিরুদ্ধে দইরে গেছে হামান না। এই ফেরাউনের আর হামানের ঘটনা আমি পুরাটা পড়ছি, কয়েকবার পড়ছি। এদের ঘটনা তো আমরা শুনে তা আশ্চর্য হয়ে যাবে, এটা তো লম্বা আজকে বলার সময়। এই হামান আর ফেরাউন না দুইজন আছেন বন্ধু, কথা বুঝতেছে? এই দুটোটা একটা ছাড়া আর একটা চলে না। এই দুটোটা দেশ থেকে বাইরে ছিল, দুটোটার মা বাপে তেজ্য পুত্র কইরা ছেড়ে দিছিল। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তেজ্য পুত্র হইছে এই ফেরাউন। এর কেমন উশৃঙ্খল ছিল, এর মা বাপের করতে লেগে গেছে। দুটোটা একসাথে দুটোটা একসাথে কত হামলা দিছে, একসাথে দারোয়ানগিরি করছে, খবরস্থান দারোয়ানগিরি করছে, করতে 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 মন্ত্রী হইছে, এমপি যে দেশে বাস হয়ে গেছে। তে ফেরাউন যারা একটা গুণ আছে, বন্ধু ছাড়া কিছু বোঝে না, শয়তানি দাবি করবো হামাইনারে জিগা, এই দোস্ত ঘটনা তো করছে বলে কি, আমার বউ, আমি তো খুদা, তে খুদার বউ, এখন সেও তো খুদি, কিন্তু সে তো আমার খুদা মানে না। হামাইনা হয় সব গণের দুষ্ট একটা মাইরা দিছে। এই শয়তান মিলে হামাইনাই ফেরাউনরে ধ্বংস করছে। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান, বন্ধু যদি খারাপ হয় তো সব শেষ। ফেরাউনের বন্ধু ভালো আছে, ফেরাউন কিন্তু মানুষ এত খারাপ আছে, এই হামাইনাই ফেরাউনরে ধ্বংস করছে। এর জীবনে যখন করছি তখন দেখলাম এজন খুদা দাবি করবো, তখন হামাইনা কয় তুই খুদা দাবি কর। ফেরাউন না কয় খুদা দাবি হলে মাঝে আমার ভিড়াইব জুতা দিই, খুদা দাবি করতে হবে, দৌড় বেটা তুই খুদা দাবি কর, তুই দেশের বাদশা। না দোস্ত, এটা মানুষে এখনো আমার এইভাবে নিত না, কতিলে এখনই গেছি তোর খুদা মানতি, তুই 40 বছর পরে খুদা দাবি করবি, 40 বছরে কি কি কারণে খুদা হইতো সব সিস্টেম শিখাই দিব, এসব সিস্টেম শিখাইছো। আচ্ছা যাকে দিয়ে গেলাম না, এবার আসো কোন হামাই না রেখে জিগা যে আমার বউ তোমার খুদা মানে না, দরবার তো লাগছে, কোন হামাই না বুদ্ধি দিছে, এক কাজ করো, খুদা যেহেতু মানে না, আসিয়ার লজ্জা বেশি, আসিয়ার প্রচুর লজ্জা, জান্নাতি মহিলা তো লজ্জা বেশি। তুমি আসিয়া গিয়া কও যে আসিয়ার উলঙ্গ করে লেখো, তইলে শরমে লজ্জা তোমার খুদা মানবা, আর যদি না মানে তাহলে তাকে উলঙ্গ করে দিবা। চিন্তা করেন বন্ধু কি খারাপ, আর হে কত বড় মাথা মোটা ফেরাউন, নিজের বড় উলঙ্গ করে তো কইতাছে, হে রাজি আর দোস্ত কথা ঠিক কইছস, মাথা মোটা কথা ঠিক কইছস। দৌড়ায় গেছে আসিয়ার কাছে, কে আসিয়া খুদা মানতা না, আমি তো রব মানছি মুসার আল্লাহকে, আমি একত্ববাদী খোদার উপরে বিশ্বাস করি, জীবন চলে যাবে আমি ঈমান ছাড়ব না। সুবহান। ফেরাউন কয় আসিয়া তুমি যদি আমার খোদা না মানো তাহলে তোমার কাপড় শরীরে রাখবো না, উলঙ্গ করে দিব। আসিয়ারে 3-4 জনে ধরে উলঙ্গ করে দিল রে। এমন কি ফেরাউন কত খারাপ, নিজের স্ত্রীকে পর্যন্ত পেরাক মারছে, হাতে পেরাক মারছে, 2 হাতে 2টা পেরাক মারছে, 2 পায়ে 2টা পেরাক মারছে হামান্নার বুদ্ধিতে। হামান্না কয় দোস্ত পেরাক মাইরা রৌদ্রের মধ্যে শোয়া রাখো,
রৌদ্রের মধ্যে শুয়ে রাখছে, প্রচন্ড গরম, বাংলাদেশের রৌদ্র নয়, এই গরম বালু গরম রৌদ্রের মধ্যে মরুভূমির মধ্যে শুয়ে রাখছে প্যারাক দিয়ে। এরপরে কতক্ষণ পরে ফেরাউন দৌড়ে যায়, আসিয়া গো এখনো ভালো আছে, আমারে খোদা মাইন্দালা ছেড়ে দি। আসিয়া বলে জীবন চলে যাবে, খোদা তোরে মানব না, ঈমান আনছি এক আল্লাহর উপরে, সুবহানাল্লাহ। বারবার ফেরাউন দৌড়ায়া যায়, কিন্তু আসিয়া আল্লাহ 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 বলে ডাকতেছে। ফেরাউন কয় বন্ধু আমার বউ আমার না ডেকে আল্লাহ ডাকে। আসিয়ারে ফেরাউনের বুদ্ধি, আসিয়ার শরীরের চামড়াগুলি টেনে টেনে তুলে ফেলে, নাউজুবিল্লাহ, চামড়াগুলি তুলে ফেলো, তাহলে দেখবা সহ্য না করতে পেরে তোমার খোদা মানব। হামান্নার বুদ্ধিতে ফেরাউন কত বড় নিকৃষ্ট, নিজের স্ত্রী হাসিয়া সাধারণ কোন মহিলা ছিল না রে, পৃথিবীর মধ্যে 4 জন মহিলা, 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন মহিলা, জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পাইছে, সুবহানাল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, কিতাবে লেখছে আসিয়া বিশ্ব সুন্দরী ছিল, সুবহানাল্লাহ। এত সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী ছিল, তখনকার যুগের সবচেয়ে সুন্দর আসিয়া ছিল। সেই আসিয়ার উলঙ্গ করে শরীরের চামড়া টেনে টেনে ছিঁড়তেছে। আসিয়া চিৎকার দিয়া বলে মালিক আর বরদাস্ত করতে পারি না, এই ফেরাউনের জালেমের কাছ থেকে তুমি আমারে বিদায় দিয়া দাও, তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এবার আসিয়া মালিকের দরবারে দরখাস্ত করে, মালিক তোমার পাশে আমার একটা ঘর দাও, ফেরাউনের নির্যাতন আর সহ্য করতে পারি না, আল্লাহ এত কষ্টের পরেও আমার ঈমানের জজবা তুমি বাড়ায়া দাও, তোমার পাশে একটা ঘর বানাও, আমারে তুমি নিয়ে যাও, সুবহানাল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইছে, হামান্না কয় দোস্ত আর খোদা মানতো না, পাথর দিয়ে মাইরা দাও। ফেরাউন না পাথর একটা লইয়া কয়, আসিয়া রে একসাথে সংসার করছি, এখন কিন্তু পাথর দিয়ে আসিয়া তোরে মাইরা ভালো। আসিয়া মুস্কি মুস্কি হাসে, আর কি যেন পড়তেছে। ফেরাউন পাথর রাইখা হয়, আসিয়া এখন তোরে আমি মেরে ফেলব, মরার সময় মিথ্যা কথা কইছ না, তুই কেন হাসছিস, কেন হাসলি? আসিয়া কয় ফেরাউন শুন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক এই ফেরাউন জালেমের কাছ থেকে আমারে বিদায় দেন, আর আপনার পাশে একটা ঘর আমারে বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার ঘর বানাইয়া আমার চোখের সামনে ধরে রাখছে, আমি জান্নাত দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি, তাড়াতাড়ি পাথর মার, কোনো অসুবিধা নাই। কিতাবে লেখছে ফেরাউন না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মেরে দিছে। এরপরে ঈমান দেয় নাই গো আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যুগে 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 নবী রাসূল থেকে নিয়া, মহিলা সাহাবীদেরকে নিয়া, এবং কি নবীর যুগে বহু নবীদেরকে নিয়া কেউ ঈমানের পরীক্ষা থেকে বাদ পড়ে নাই। আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, যদি নিজের ঈমানদার দাবি করি মুসিবত আসবে, বিপদ আসবে, এমন কি ঈমানের জন্য জীবন দিতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দিবে না। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার হলো ঈমান, ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার হলো ঈমান, ঈমান ঈমান আনো। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, বান্দারে ঈমানের পরে নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। আজকে সমাজে নেক আমল কম, গুনাহের প্রতিযোগিতা বেশি, নেকির প্রতিযোগিতা কম। এই দেখেন, এই জায়গায় যদি আমি না আইসা মমতা যাইতো, বলুন তো দেখি মানুষের সংখ্যা কম না বেশি থাকতো?
এমনকি 500 টাকা করে টিকিট দিয়া ঢুকলেও মানুষের জায়গা নিত না। কেন জানেন? গুনাহের প্রতিযোগিতা সমাজে বেশি রে, নেকির প্রতিযোগিতা বড় কম। আজকে যারা দেখেন এখন পর্যন্ত প্যারালাইজ করে দেখেন, এই পর্যন্ত প্রথম যে শ্রোতা ছিল এখন পর্যন্ত কি সেই শ্রোতা আছে? না না। তাহলে বোঝা গেল দিনের জন্য, ভালো কাজের জন্য সবাইকে আল্লাহ গ্রহণ করে না। যেই জন্য যারা বসেন, কোন মানুষ যদি দিনের কাজে বসেন, কোন মানুষ যদি দিনের কাজ করতে পারেন, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কথা হয় না? যদি আপনি মসজিদে বসা থাকেন, যদি আপনি দিনই কোনো কাজে লেগে থাকেন, মনে মনে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। ভালো যদি না বাসতো এখানে না বসাইয়া গানের মঞ্চে বসায়া রাখতো। ভালো যদি না বাসতো খারাপ কাজে লাগায়া রাখতো। আল্লাহ ভালোবাসে বিদায় এখানে বসায়া রাখছে রে। যুবক ভাইরা, এই সমাজে নেকির কাজ বড় কম, গুনাহের প্রতিযোগিতা বেশি। আল্লাহ বলেন ঈমানের পরে এরপরে ঘোষণা দিয়েছে ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো হক কথা ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নাম্বার হলো সদা সর্বদা হক কথা বলো। সুবহানাল্লাহ। হয় না? হক কথা বলতে হবে। যে কথা অনেক সময় তিতা লাগে, তারপরও আপনাকে বলতে হবে, কারণ হক কথা বলার কথা কে বলছে? হক কথা যে লোকটা বলে সমাজের কাছে এই লোকটা বেশি ভালো হতে পারে না। সমাজের মানুষ তারে গ্রহণ করে না, কারণ হক কথা বড় তিতা, দুষ্ট লোকের কথা বড় মজা। এই জন্য আল্লাহ বলেন তিন নাম্বার হলো সর্বদা সব সময় হক কথা বলবা। এতে তোমার বিপদ আসতে পারে, তোমার শত্রু বাড়তে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য হক কথা বলা ছাড়বা না। হক কথা বলতে গিয়ে জেল হতে পারে, জরিমানা হতে পারে, মার খাইতে পারি, এরপরও হক কথা বলা ছাড়া যাবে না। বলুন কয় নাম্বার? তিন নাম্বার হক কথা। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার নাম্বার হলো বান্দারে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। মুসিবত আসলে সবর করতে হবে, বিপদ আসলে সবর করতে হবে। যে কোনো বিষয় যদি আসে তাহলে সবর করবা যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার জন্য এটা কামিয়াব হতে পারে। বান্দা তুমি যদি চারটা কোয়ালিটি মেইনটেইন করো, ওয়াদা দিলাম বাংলা ধ্বংস হবে না। আল্লাহ কিন্তু কসম করে বলছে ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তোরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। চারটা অপশন দিয়া বলে যদি চারটা কোয়ালিটি মেইনটেইন করো, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো হক কথা, চার নাম্বার হলো ধৈর্য। আমার যুবক ভাইরা, চারটা কথা যদি দিলের কান লাগায় শুনে থাকি আর চারটার উপরে যদি আমল করি, আল্লাহর কসম আমরা ক্ষতিগ্রস্ত হব না।